আমি চেষ্টা করতাম এখন ভোট দেওয়া বানাইছো আমাদের এমপি কারণ আমি আইসি রাস্তাঘাট বানাইতাম আর আইসা শুনে রাস্তাঘাট বানাইতাম তো পরে এখন নাকি পেটের খাবারই নেই গেছিলাম গেলানিতে গেলানিরও একই অবস্থা এখন আবার যাইতে লাল চালেরও একই অবস্থা বেতন দিতে পারে না আমার দিদি একটু মাথাটা চলে আমি মালিক রেজি গাই যে বাইরে তুমি যদি বেতন দিতে না পারো তাহলে এটা সাইডা দাও না করে বাচ্চারা বেতন তো না দিলে তো এরা খাইব কি আমি এমন এক সময় এমপি হয়েছি যে সবচেয়ে খারাপ সময় আমার এমপি বানাইছে আমি রাস্তা বানাইবো কোন সময় মন্দির বানাইবো কোন সময় এখন তো দেখি চাল লইয়া আসা লাগে আরো আগে আমি যখন এমপি ছিলাম না তখনই খাবার লইয়া আসছিলাম এখন আজকে আমাদের নিজাম চৌধুরী আপনাদের মেম্বারেরা আমরা বললো যে চাল বাবা এরা বেতন পায় না চাল লই আইছি বেগম এই গ্রামের বসে চাল পাঠাও হয়তো চাল লাল চাল নগদ চাল পাঠানোর জন্য এখন আশ্চর্য লাগে কি জানেন আমি মনে হয় একমাত্র এমপি আপনারা মাসে মাসে একবার করে দেখেন আগের এমপি দেখছেন কখন শুনছেন কিরকম দেখতে খালি তারা বলছে আইবাস এমপি নাই আর আমি পঞ্চায়েত করছি আমি এখন সব চাপাগাড়া মানুষের সাথে আমার প্রেম হয়েছে কারণ এবার আপনারা আমার ভোট দিয়ে যে ইজ্জত দিচ্ছেন যে আশীর্বাদ দিচ্ছেন এরপরে আপনাদেরকে রাখতে আমি যাই কেমন আমি আপনাদের পক্ষে হয়ে আন্দোলনের সূচনা করবো এই আন্দোলনে কিন্তু আমি আপনাদের পক্ষে থাকবো আমি ইন্ডিয়ার পক্ষে না আর আপনারা জানেন কিনা আপনারা তো টিভি দেখেন না অনেকে এমপি হওয়ার পরে মহান সংসদে গিয়া জননেত্রী শেখ হাসিনার সামনে দাঁড়াইয়া প্রথম যে বক্তব্যটা রাখছিলাম এই বক্তব্যতে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি চা বাগানের শ্রমিকরা আপনাদের মা মনে করে আর আপনি মা হইয়া যদি আপনার বাচ্চাদেরকে রক্ষা না করেন আর কেউ বাংলাদেশে করবে এরপরে চার দাম কিছু বাড়া শুরু হয়েছে আর মালিক যদি ভালো থাকে আপনারা শ্রমিকরাও ভালো থাকবেন কারণ আপনারা কি জানেন যে 1 কেজি চা পাতা উৎপাদন করতে খরচ লাগে 300 কত লাগে আর 1 কেজি চা পাতা বিক্রি করে কত জানেন শুধু চা বাগান ঘোরাতে আমি পর্যটনের ব্যবস্থা করতে বিদেশ থেকে মানুষ চাইবা এই টাকা ঘোরাঘুরি করবো এখান থেকে তোমরা টাকা ইনকাম করবা এখন আর বাগানের মালিকের উপর পুরো বিশ্বাস করা যাবে না এরা এখন কি করে বোঝা বড় মুশকিল